পাকিস্তানের রাজনীতির ম্যাজিক ইমরান খান চূড়ান্ত কোণঠাসা অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভোটের স্বতন্ত্র হয়ে বিপুল বিজয়ে পাকিস্তানের জনগণকে দেখালেন পিটিআইয়ের কাপ্তান। সেনাবাহিনী কখনো যুদ্ধে জেতেনি এবং নির্বাচনে হারেনি। পাকিস্তানে এটি প্রায় প্রবাদবাক্যে রূপ নিয়েছে। তবে এবার কৌশলগত ভোটের মাঠে সেই প্রবাদের একটি অংশ ফের ভুল প্রমাণিত হল। ৭ দশকের ইতিহাসে সামরিক শাসন অথবা সেনা সমর্থিত সরকারের অধীনে ছিল পাকিস্তান। অভিযোগ আছে ২০১৮ সালে তুমুল জনপ্রিয় ক্রিকেটার ইমরান খান সেনাবাহিনীর সমর্থনেই প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হচ্ছেই না। দর্শক বন্ধুরা, প্রায় 4 দিন থেকে পাকিস্তানের নির্বাচনকে ঘিরে পুরো বিশ্ববাসী তাকিয়ে আছে এবং সেই সাথে পাকিস্তানের নির্বাচনের এমন নানা নাটকীয়তাকে কেন্দ্র করে পুরো বিশ্ববাসী একের পর এক সমালোচনায় মেতে উঠেছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত ইমরান খানই হতে যাচ্ছেন পাকিস্তানের আবার প্রধানমন্ত্রী? অন্যদিকে এতদিন থেকে পাকিস্তানের সেনাবাহিনীরা ইমরান খানের বিপক্ষে থাকলেও এবার শেষ পর্যন্ত ইমরান খানের পক্ষ নিতে বাধ্য হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে এবং সেই সাথে পাকিস্তানের সেনাবাহিনীরা তবে কি শেষ পর্যন্ত ইমরান খানকে সমর্থন দিয়ে ইমরান খানকে প্রধানমন্ত্রী গঠন করতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সেনাবাহিনী কখনো যুদ্ধে জেতেনি এবং নির্বাচনে হারেনি। পাকিস্তানে এটি প্রায় প্রবাদবাক্যে রূপ নিয়েছে। তবে এবার কৌশলগত ভোটের মাঠে সেই প্রবাদের একটি অংশ ফের ভুল প্রমাণিত হল। ৭ দশকের ইতিহাসে সামরিক শাসন অথবা সেনা সমর্থিত সরকারের অধীনে ছিল পাকিস্তান। অভিযোগ আছে ২০১৮ সালে তুমুল জনপ্রিয় ক্রিকেটার ইমরান খান সেনাবাহিনীর সমর্থনেই প্রধানমন্ত্রী হন। পরে তাদের বিরাগভাজন হয়েই ক্ষমতা হারাতে হয় ইমরানকে। ফাঁকা মাঠে গোল দিতে হাজির করা হয় প্রত্যাবর্তনের রাজা খ্যাত নওয়াজ শরীফকে। ক্ষমতার লোভ দেখিয়ে লন্ডনের নির্বাসিত জীবন থেকে ফিরিয়ে আনা হয় তাকে। এই সুযোগে নির্বাচনে আজীবন নিষেধাজ্ঞার আদেশও তুলে নিতে সফল হন নওয়াজ। তবে এবার তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় পাকিস্তানিরা। নির্বাচনে সেনাবাহিনীর সাজানো গোছানো স্ক্রিপ্ট এলোমেলো করে দেয় ইমরান সমর্থকরা। ইমরানকে ক্ষমতা থেকে নামানোর পর একের পর এক মামলা দিয়ে করা হয় কারাবন্দী। এমনকি নির্বাচনে তাকে ও তার দলকে অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। কেড়ে নেওয়া হয় নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট। ইমরানকে আড়ালে রাখার সব রকম চেষ্টা করেও বিফলে গেছে নওয়াজের প্রচেষ্টা। জেলে বসেই ইমরান নির্বাচনে লড়ে গেছেন শেষ পর্যন্ত। দলের সমর্থিত স্বতন্ত্ররাই সবার চেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন। বলা হয় সেনাবাহিনীর পরোক্ষ সমর্থনেও ইমরানকে হারাতে পারেননি নওয়াজ শরীফ। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের ভোটের মাঠে কার্যত সেনাবাহিনী হেরেছে। এখন ইমরানকে বাদ দিয়ে জোর করে জোট সরকার গঠন করলে তা হবে দুর্বল, কারণ জনসমর্থনের বড় একটি অংশকে উপেক্ষা করা হবে। The results do come in and it does look like the independents are the majority. The big loser won't necessarily be the PML, and it will be the army. Because the army really has staked its reputation on its ability to deliver this vote. Now, it hasn't done that openly, but that's really what's involved here. এদিকে দলাদলি ও নৈরাজ্য বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পাকিস্তান সেনাপ্রধান। অরাজকতা ও মেরুকরণের রাজনীতি ভুলে শক্ত হাতে পাকিস্তানের হাল ধরতে বলেন তিনি। রাজনীতিবিদদের মতে সেনাবাহিনী যেদিকেই যাবে তারা জনসমর্থন হারাবে। সংখ্যাগরিষ্ঠ প্রার্থীদের সমর্থন দিতে গেলে ইমরানের সঙ্গে তাদের বিরোধ মিটাতে হবে। সেনাবাহিনীর স্থাপনায় হামলার ঘটনায় করা এক মামলায় গত শনিবার ইমরান খানকে জামিন দেওয়া হয়। এটিকে ইমরানের প্রতি সেনাদের নমনীয়তা হিসেবে দেখছেন পিটিআই নেতারা। অতীত ভুলে দেশের জন্য কাজ করতে প্রস্তুত বলে জানান ইমরান খান। দেশটির ইতিহাসে ১৯৮৮ সালে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরোধিতার মুখে নির্বাচনে বিজয় ছিনিয়ে এনেছিলেন বেনজির ভুট্টো। পরে মার্কিন চাপে বেনজিরকে দিয়ে সরকার গঠনে বাধ্য হয় সেনাবাহিনী। তবে পররাষ্ট্রনীতি ও পারমাণবিক অস্ত্রনীতিতে কথা বলার এখতিয়ার কেড়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে ব্যর্থ হন বেনজির ভুট্টো। ১৯৯০ সালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তার সরকারকে উৎখাত করা হয়। তানভীর জনি, এখন বিশ্ব। পাকিস্তানের রাজনীতির ম্যাজিক ইমরান খান
চূড়ান্ত কোণঠাসা অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভোটের স্বতন্ত্র হয়ে বিপুল বিজয়ে পাকিস্তানের জনগণকে দেখালেন পিটিআইয়ের কাপ্তান। দলহীন, দলীয় প্রতীকহীন নির্বাচনে পদে পদে ছিল বাধা। প্রচারণায় নাম উচ্চারণ করা যাবে না ইমরান খানের, সাথে সিনিয়র নেতারাও জেলে। তাই পিটিআই বি টিম দিয়েই বাজিমাত করেছে এবারের ভোটে। গণমাধ্যমে উচ্চারণ করা যাবে না ইমরান খানের নাম, দেশটির তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি। তাই প্রচারণায় ছিল ভিন্ন কৌশল। কে বাঁচাবে পাকিস্তান স্লোগানের সাথে নাম না বলে তারা প্রচারণায় জানান আদিয়ালা জেলের কয়েদি নাম্বার 804। ভোটের দিন মোবাইল ইন্টারনেট বন্ধ। সবাই ভেবেছিল ইমরান খানের ডিজিটাল জেনারেশনকে ঠেকাতে পারবে নওয়াজ জাদ্দারিরা। হলো তার উল্টো। পাকিস্তানের জনগণ ইমরান খানকে মন থেকে মুছে ফেলতে পারেনি। বিপুল হারে ভোট দিয়েছেন এবং সেটা পিটিআইয়ের দাঁড় করানো স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে গেছে। ইমরানকে বাঁচাতে জনতা নিজেরাই গড়েছেন নতুন ইতিহাস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পাকিস্তানের রাজনীতিতে পিটিআইয়ের শক্ত অবস্থান ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। বিশ্লেষকদের ভাষ্য, যা পাকিস্তানের রাজনীতিকে একটি নতুন মেরুকরণের সামনে দাঁড় করিয়েছে। The feeling is that প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েও নিজের নীতিতে অটল থাকা এবং পাকিস্তানের প্রথাগত রাজনীতিকদের মতো ক্ষমতাধর গোষ্ঠীর সঙ্গে আপোষ না করা মহীয়ান করে তুলেছে ইমরান খানকে। one would hope would resolve a lot of this. যেহেতু এই স্বতন্ত্ররা বহু প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এর ফলে সুযোগ পেলে তারা কার নেতৃত্বে কিভাবে সরকার গড়বেন সেটাও এই মুহূর্তে বড় এক ধাঁধার বিষয় হয়ে আছে। চূড়ান্ত ফল যেটাই ঘোষিত হোক, আপাতত যা স্পষ্ট তা হলো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ নেতা হিসেবে ইমরান খানকেই পছন্দ করছেন। আন্তর্জাতিকভাবে এটা আমেরিকার জন্য কিছুটা বিব্রতকর হয়েছে। এখন পিটিআইয়ের সমর্থকদের জাতীয় পরিসরে যে কোনোভাবে ফিরে আসার মানে হবে ইমরানের কারামুক্তি। সম্ভবত তখন রাজনীতিতে চালকের আসনে থাকবেন তিনি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাকিস্তানের নির্বাচনের নানা নাটকীয়তার মোড় যেন কিছুতেই শেষ হচ্ছে না। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী যেদিকে মোড় ঘুরাবে সেদিকেই পাকিস্তানের রাজনীতি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মোড় ঘুরবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী হতে পারবেন নাকি নওয়াজ শরীফ এবং তারাই শেষ করে দিবে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।